দীর্ঘদিন ধরে ওয়াসার পানি পাচ্ছে না নগরীর একাংশ ওয়ার্ড। খাল খনন, গ্যাস লাইন পাইপ স্থাপন নানা বিষয়ে প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছেন ওয়াসায় আওতাধীন ভুক্তভোগীরা, যা রমজানে চরম আকার ধারণ করেছে। তীব্র পানি সংকটের প্রতিবাদে চট্টগ্রাম নগরীর ওয়াসা অফিস ঘেরাও করেছেন ভুক্তভোগীরা। মঙ্গলবার সকাল 11:30 থেকে দামপাড়া কার্যালয়ের সামনে অর্ধশতাধিক মানুষ এই বিক্ষোভে অংশ নেন। এ সময় তারা পানির অনিয়মিত সরবরাহ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। এ সময় ভুক্তভোগীরা বলেন, দীর্ঘদিন ধরে আমাদের বাসাবাড়ি, মসজিদ, মাদ্রাসায় চট্টগ্রাম ওয়াসার অসহনীয় পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। নিয়মিত ওয়াসার পানির অভাবে আমাদের জীবন দিন দিন অতিষ্ঠ হয়ে পড়েছে। গত 2 দিন আগে একজন ব্যক্তি মারা গেল, কিন্তু দেখা যাচ্ছে এখানে লাশ দেওয়ার জায়গা পানি পর্যন্ত নাই। পর্যাপ্ত পরিমাণে পানি না থাকার কারণে আগের আবার ডাবা থেকে আমরা ভ্যান গাড়ি চালিয়ে পানি এনে তারপরে লাশ দেওয়ার ব্যবস্থা করেছি। কি সমস্যা পানির! বিভিন্ন হোটেলে পানি দিচ্ছে, আবাসিক বোর্ডিংয়ে পানি দিচ্ছে, কিন্তু আমাদের এই 23 নং ওয়ার্ড ধনিয়ালাপাড়া, প্রস্তাবপাড়, ডায়মন্ডহাট, নাজিরপোল, মতিয়ারপোল, কদমতলী পানি পাচ্ছে না। কি কারণে পানি পাচ্ছে না? ওই মোড ওয়ানের মামুন বিভিন্ন জায়গায় হোটেলের ব্যবসা করতেছে, সে পানির ব্যবসা করছে। 23 নং উত্তর পাড়ামটুল ওয়ার্ডের ধনিয়ালাপাড়া, ছোট মসজিদ, কদমতলী, প্রস্তাবপাড়, নাজিরপোল এবং দেওয়ানহাট, মুনসুরাবাদ, আমরা পানির কষ্ট থেকে অতিষ্ঠ হয়ে আমরা এখানে এসেছি। পানি ছাড়া কে চলতে পারে না? আপনিও চলতে পারবেন না, আমিও চলতে পারবেন না। তার মধ্যে চলতেছে রমজান মাস। রমজান মাসে কে চলতে পারবে না? মসজিদের মেয়েকে যখন বলে পানি নেই, আপনারা বাসা থেকে উজু করে আসেন, বাসায় তো পানি নেই, আমরা কোথায় পানি নিব? সবার বাসাতে আর ডিপ থাকে না। তাছাড়া অনেকে আরো অভিযোগ করে বলেন, আমরা নিয়মিত ওয়াসার বিল পরিশোধ করেও পানি পাচ্ছি না, অথচ অবৈধভাবে তারা বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় পানি সরবরাহ করছে। ওই মামুনের সাথে যোগাযোগ করার পরেও আমরা পানি পাচ্ছি না। বিভিন্ন রেস্টুরেন্টে, বিভিন্ন আবাসিক এলাকায় পানি দিচ্ছে, কিন্তু আমরা ঘরে পানি পাচ্ছি না। ওয়াসার বিল বাড়াই দিছে, বাড়তি টাকা আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে, তারপরও পানি পাইতেছি না। এদিকে ভুক্তভোগীরা আরো অভিযোগ করে বলেন, ওয়াসা বর্তমানে মাসিক বিল নিয়েও দুর্নীতি করছে। পূর্বে আমরা যে বিল পরিশোধ করতাম মাসে 200 থেকে 300 টাকা, বর্তমানে তা 800 থেকে 1000 টাকা পর্যন্ত দিতে হচ্ছে। ওয়াসা কর্তৃপক্ষ পানি রিডিং নেওয়ার জন্য সরকারি কর্মকর্তা রেখেছেন, তারা রিডিং নিতে যায়, কিন্তু আনলিমিটেড রিডিং বিল দেয়। অর্থাৎ এমনভাবে বিল দিচ্ছে যেখানে আগে 200 টাকা 300 টাকা আসতো, তারা মিটার দেখে না। এখানে 200 টাকার আসতে হলে 800 টাকা, 1000 টাকা অ্যাভেলেবেল বিল দিতে আসলে দেখবেন 800 টাকার নিচে কোনো বিল নেই। রাষ্ট্রের উচিত সাধারণ জনগণকে অন্ততপক্ষ পানিটা হলো কম দামে খাওয়ানোর জন্য একটা রাষ্ট্রের দরকার। ওয়াসা সূত্রে জানা যায়, গেল শনিবার রাত 8টার দিকে নগরীর সাগরিকা এলাকায় পিজিসিবি এর উন্নয়ন কাজের সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের ভুলে ওয়াসার প্রধান সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে আগ্রাবাদ সহ আশপাশের অন্তত 18টি এলাকায় পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। এতেই ভোগান্তিতে পড়েন এলাকাবাসী। ওয়াসা করে বিদ্যুৎ করে একটা প্রতিষ্ঠানের সাথে একটা প্রতিষ্ঠানের কোনো সমন্বয় নেই। আজকে অনেক দিন যাবত আমরা কোনো পানি পাচ্ছি না। আমরা আসছি চট্টগ্রাম গোসাইডাঙ্গা 34 নং ওয়ার্ড, গোসাইডাঙ্গা কেবিদুল্লাহ নিমতলা সহ এই ওয়ার্ডে আমরা আসছি। আমরা ব্যবস্থাপনা পরিচালক সাহেব স্যারকে স্মারকলিপি দিয়েছি এবং আমরা এলাকাবাসীর গণস্বাক্ষর নিয়েছি। আমরা এলাকাবাসী অনেক লোকজন আসছি, গণস্বাক্ষর কপি, এবং বিদ্যুৎ বিলের কপি দিয়েছি, আমরা বিদ্যুতের কপি দিয়েছি। এখন উনি আমাদেরকে বলছেন এই জিনিসটা উনি দেখবেন, দেখার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। কিন্তু আমাদের কথা হলো, রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা ব্যয় করে উন্নয়ন করা হচ্ছে, উন্নয়নের সুফল তো আমরা পাচ্ছি না। আমরা তো ভোগান্তিতে কোনো মুক্তিই পাচ্ছি না। এদিকে আজ বিক্ষোভকারীরা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনোয়ার পাশার কাছে স্মারকলিপি জমা দিয়ে দ্রুত পানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানালে, এ সময় অনাকাঙ্ক্ষিত ঘটনায় পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় নাগরিকদের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে আজ সন্ধ্যার ভেতর পানি সরবরাহ স্বাভাবিক হওয়ার আশ্বাস দেয় ওয়াসা কর্তৃপক্ষ। ওয়াসা লাইন কাটে, গ্যাস কোম্পানি লাইন কাটে, পিডিবি লাইন বসায়, এখানে সিটি কর্পোরেশন ড্রেন বানায়, এখানে কারো কোনো কোঅর্ডিনেশন নাই। এখানে যে অরাজকতা হচ্ছে, নগরবাসী কষ্ট পাচ্ছে। আমাদের চেয়ারম্যান সাহেবের সাথে আমরা কথা বলেছি, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন ওনারা খুব দ্রুতভাবে কাজ করবেন। আজকে থেকে উনি আমাদেরকে পানি দেওয়ার কথা বলেছেন, সন্ধ্যার পরে উনি পানি দেওয়ার কথা বলেছে। যদি পানি দিতে ব্যর্থ হয় তাহলে আমরা চট্টগ্রামে ওয়াসার বিল প্রদান করা বন্ধ করে দেওয়া হবে। আবাদুল হক, সিটিজি নিউজ, চট্টগ্রাম।